এই স্মার্টফোন এটা হলো আপনার সন্দেহ হওয়ার বর্তমান সবচেয়ে শয়তানের বড় হাতিয়ার। স্বামী স্ত্রীর মাঝে সন্দেহ লাগানোর শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার বর্তমান যেটা, এটা স্মার্টফোন। আমার কথাটা আপনাদের কেমন লাগছে জানি না, কিন্তু চিন্তা করে দেখেন এটাই সত্য একটা কথা। হ্যাঁ, একজনে বলতেছে হুজুর এটাই বড় সত্য কথা। তো আবু দাউদ শরীফের 4993 নম্বর হাদিসে নবীজি বলেন, হুসনুল জন্নি মিন হুসনিল ইবাদা, ভালো ধারণা পোষণ করা এটা ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ইমাম শাফি বলেন, তোমরা যদি মরণ চাও কালিমার সাথে, আমরা কালিমার সাথে মরণ চাই না? ইমাম শাফি বলেন, মান আহাব্বা ইয়ুখতামালাহু বিল খায়র, কেউ যদি কল্যাণের সাথে মৃত্যুবরণ করতে চাও, মরণ চাও যদি কালিমার সাথে, ফালইউহসিনিজ জন্না বিন নাস, সে যেন মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করে। আপনি মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করতে করতে যদি আপনার মরণ হয়ে যায়, ইমাম শাফি বলেন আশা করা যায় মৌতের সময় আল্লাহ তোমার জবানে কালিমা জারি করে দিবেন। ভালো ধারণা পোষণ। এগুলো 12। 13 নাম্বারটা যুবক ভাই যারা আছেন, নতুন বিয়ে করছেন, মন দিয়ে শুনবেন। আপনারাও যারা বিয়ে করবেন আপনারা আরো বেশি মন দিয়ে শুনেন। আল্লাহ ইয়ানশুরা সিররাহা, স্ত্রীর গোপন কথা বন্ধুদের সাথে শেয়ার না করা। স্ত্রী তার বান্ধবীদের সাথে স্বামীর গোপন কথা শেয়ার করা যাবে না। স্বামী তার বন্ধুদের সাথে স্ত্রীর গোপন কথা বলা যাবে না। এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা। কত বড় লজ্জার কথা দেখেন, বিয়ে করছে, বন্ধু আছে, স্ত্রীর সাথে তার কি আচরণ হয় না হয় এগুলা বন্ধুদের সাথে আলাপ আলোচনা হয়। নাউজুবিল্লাহ বলেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2174 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, এই সাহাবারা যারা পুরুষ, তোমরা তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা, ইজা আতা ইমরাআ, রাতের বেলা বিবির কাছে আসছো, আগলাকা বাবা, দরজা বন্ধ করছো, আলকা আলাইহি সিতরা, পর্দা ফালাইলা, ফালানোর পর রাতের বেলা তোমার আর তোমার বিবির আল্লাহ প্রদত্ত যে সম্পর্ক কায়েম হয়, পরের দিন বন্ধুদের মজলিসে বসলা, বসার পর তোমরা বললা ফালতু কাজা ওয়া কাজা, গত রাতে আমার এই এই হয়েছে, এমন তোমরা কেউ আছো কিনা? সাহাবারা চুপ, সব চুপ। এবার মহিলাদেরকে বললেন, তোমাদের মাঝে কেউ আছো কিনা এমন, স্বামীর সাথে যা হয় বান্ধবীদের সাথে তোমরা বলো। মহিলারা চুপ। এক মহিলা সাহস করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা, হুজুর কিছু পুরুষের মধ্যে এই আচরণ আছে, কিছু মহিলার মধ্যেও এই আচরণ আছে। কিছু পুরুষের এই স্বভাব আছে, কিছু মহিলার এই স্বভাব আছে। আল্লাহ নবী বলেন, তাহলে তোমরা শোনো, কোন পুরুষ তার বিবির সাথে যা হয় এটা যদি বন্ধুদের সাথে বলে বেড়ায়, ওই পুরুষের দৃষ্টান্ত ওই শয়তানের মতো, যে শয়তান আরেক শয়তান মহিলার সাথে রাস্তায় অপকর্মে লিপ্ত হয়, আর সবাই তাকায় তাকায় দেখে কেমন যেন ওই পুরুষ ওই শয়তানের মতো আরেক শয়তান মহিলার সাথে অপকর্মে লিপ্ত হয়, আর তার বন্ধুরা স্পষ্ট তাকে দেখতে থাকে। জি, নবীজি বললেন। ঠিক নারীকেও বললেন, এই নারী ওই শয়তান মেয়ের মতো, যে তার স্বামীর সাথে কি হলো না হলো আরেক শয়তানের সাথে রাস্তায় ওপেনে কোনো অপকর্মে লিপ্ত হয় আর মানুষ দেখে, তুমি যদি বন্ধুর সাথে বলে বেড়াও, নবী বলেন তুমি ওই পুরুষের মতো, ওই শয়তান। আর নারীকে বললেন তুমি ওই শয়তান নারীর মতো। সত্যি করে বলেন, এই বর্তমান যুগে ছেলেদেরও বন্ধু বেশি, মেয়েদেরও বান্ধবী বেশি। এত পরিমাণ বন্ধু কেন বলেন তো? বন্ধু আর বান্ধবী হওয়ার বেশি এক নাম্বার এখন এই কারণটাও কি, মোবাইল। এটার মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয়। সত্যি কথা না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা কিতাব আছে রিয়াজুস সালিহিন, হাদিস নাম্বার 690 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ওই বান্দা, আর রাজুলু ইউফজি ইলাল মারআ ওয়া তুফজি ইলাইহি, যেই পুরুষ তার বিবির কাছে গমন করে, যে মহিলা তার স্বামীর কাছে গমন করে, করার পর যা যা হয় ইয়ানশুরু সিররাহা, পরের দিন মানুষের কাছে তা বলে বেড়ায়, এই স্বামী আর এই স্ত্রী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নিকৃষ্ট। তাহলে 13 নাম্বার, স্ত্রী আপনার কাছে এটা পাও না, স্বামী আমার, আমার আর তোমার সম্পর্কটা যেন বাহিরের মানুষ না জানে, এটা আমি পাও না তোমার কাছে। ভাই কথাগুলো বুঝে আসছে সবার? 14 নাম্বার অধিকার, আদামুল ইজরার, স্ত্রীর ক্ষতি করা যাবে না। এখন স্ত্রীর আপনার ভালো লাগে না, তাবিজ কইরা আপনি চেষ্টা করতেছেন হেরে আপনার থেকে দূরে সরানোর, এই ক্ষতি করা যাবে না। ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 2340 নাম্বার হাদিস, 2340 এবং 2341,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দরর ওয়ালা দিরার, ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহ যাবে না, কারো ক্ষতি করা যাবে না, কারো ক্ষতি সহও যাবে না, কারো ক্ষতি করা যাবে না। তিরমিজি শরীফের 1941 নম্বর হাদিসের বর্ণনা, আবু বকর সিদ্দিক বলেন, মালউন মান দাররা মুমিনান আও মাকারা বিহি, ওই মানুষটা ধ্বংস যে মানুষটা আরেকজনের বিরুদ্ধে চক্রান্ত করে। আমি ওনার বিরুদ্ধে চক্রান্ত করলাম, নবী কয় আমি অভিশপ্ত, আমি অভিশপ্ত। কোন স্বামী যদি তার স্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করে অযথা কোনো কারণ ছাড়া, স্ত্রীকে হঠাৎ কোনো কারণে তার ভালো লাগে না, এই কারণটা কোনো শরীরী কারণ না, বরং অন্য একটা মেয়েকে ইদানিং তার ভালো লাগে, এই কারণে তার স্ত্রী এখন তার কাছে আর ভালো না। নবীজি বলেন, তুমি যদি চক্রান্তে লিপ্ত হও যে এই স্ত্রীকে কিভাবে ভাগানো যায়। অনেক পরিবারে তো এমন হয় যে স্ত্রী থাকার পরেও আরেকটা বড় লোক মেয়ের সাথে স্বামীর সম্পর্ক, এখন এই পরিবারের সবাই মিলে মেয়েটাকে ভাগাইতে চায়। মালউন, নবীজি বললেন অভিশপ্ত, অভিশপ্ত। এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা, এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা। দেখেন, আমি স্ত্রীর অধিকারগুলো কেন আলোচনা করতেছি, স্বামীর অধিকার আপনারা অনেক বয়ান শুনছেন, এই জন্য আমি স্ত্রীর অধিকারগুলো বলতেছি। আর এরা বুঝাইতে চাইতেছি, মা বোনরা আপনারাও ঠিক হয়ে যাবেন, ঘরে আপনারা গুনাহ করবেন না, টেলিভিশন থেকে আপনারা আলাদা হন, ইলেকট্রনিক্স মিডিয়ার গুনাহ থেকে আপনারা আলাদা হন, স্বামীর সাথে ধর্মীয় মহব্বত পয়দা করেন, আল্লাহ কবুল করেন। তাহলে কারো ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ যাবে না। এবার একটা হাদিস শোনেন, নবীজি বলেন, মানদর, কেউ যদি আরেকজনের ক্ষতি করে, আদরল্লাহু বিহি, আল্লাহ তার ক্ষতি করে। আমান শাক্ক, আমি যদি ওনার বিরুদ্ধে কোনো বিদ্বেষ কিছু করি উল্টা পাল্টা, শাক্কাল্লাহু বিহি, আল্লাহ তার বিরুদ্ধে একটা চক্রান্ত সাজায়। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। 15 নাম্বার, টাকা নামার দিকে, ইজহারুল হুব্বি বিল ফাম, মাঝে মাঝে স্ত্রীকে যে ভালোবাসেন এটা মুখ দিয়ে বলা, সুবহানাল্লাহ। আর দলিল তো দিব, মুখ দিয়ে বলা। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6172 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা গিতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলা খাদিজা, আমার নবীর যত বিবি আছে কোন বিবির সাথে আমি ঈর্ষা করি নাই খাদিজা ছাড়া। আমি হযরত খাদিজার সাথে ঈর্ষা করতাম। নবী কেন খাদিজারে এত ভালোবাসে? ওয়া ইন্নী লাম উদরিকহা, যদিও খাদিজারে আমি কখনো দেখি নাই। দেখেন, হযরত খাদিজারে আম্মা জান আয়েশা কখনো দেখে নাই, আগেই মারা গেছে। এরপরে আম্মা জান আয়েশা বলতেন, নবীজি এত ভালোবাসতেন ওনারে, আমার ঈর্ষা লাগে। কানা ইজা যাবাহা শাতা, নবী যখন বকরি জবাই করতেন, করার পর বকরির গোশত প্যাকেট করতেন, বকরির গোশতের রানগুলা, ভালো ভালো অংশগুলা সাহাবাকে দিয়ে আল্লাহ নবী বলতেন, আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা, এই গোশতগুলা খাদিজার বান্ধবীদের বাসায় পাঠায় দাও। আম্মা জান আয়েশা একদিন বলেন, ফাগদাবতুহু ইয়াওমান, একদিন আমার স্বামী নবীকে আমি রাগায়া দিছি, মানে রাগ উঠায় দিছি। কি বললাম? খাদিজা, হ্যাঁ আপনি খালি খাদিজা খাদিজা করেন, এটা বলে ফেলছে একদিন। নবীজি রাগ হয়ে গেছে। নবীজি বলেন, আয়েশা কদ রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে, রিজিক হিসাবে দেওয়া হয়েছে খাদিজার ভালোবাসা আমার। তাহলে নবীজি খাদিজার ভালোবাসা মুখে বলছে না, স্ত্রীর ভালোবাসা মাঝে মাঝে আপনি যে ভালোবাসেন মুখে বলা জায়েজ আছে।